বিজেপি সরকারের আজকে ষষ্ঠম দিন, আর মোদিজির নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দুদার দেখানো পথে, রাজ্য সভাপতি শ্রমিক দার দেখানো পথে কাজ করব, শ্যামপুকুরকে এগিয়ে নিয়ে যাব। আর মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় যে আমার ওপরে আশা ভরসা বিশ্বাস দেখিয়েছেন, সেই আশা ভরসা বিশ্বাসে মান সম্মান উঁচু করব। জনগণ আশীর্বাদ ছাড়া এইটা সম্ভব ছিল না। একজন সাধারণ ঘরের মেয়ে বউ রাধা মাধব মন্দিরের সেবিকাকে আশীর্বাদ করে জনগণের কণ্ঠস্বর করে এই বিধানসভার সদস্য করে পাঠিয়েছে। আমি আমার গণদেবতাকে দু হাত জোর করে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা যেই আশা ভরসা বিশ্বাস দেখিয়েছেন, আপনার এই আশা ভরসার সম্মান মান উঁচু করব, তারই আজকে শপথ নিয়েছি। ওই এলাকায় একটা সিন্ডিকেট রাজের বিরাট অভিযোগ আছে, কাউন্সিলরদের দ্বারা শশী পাজা নাকি সিন্ডিকেট রাজ চালাতো। সেই এলাকায় কি বলবেন? দেখুন, মোদিজির নেতৃত্বে আর শুভেন্দুদার নেতৃত্বে ভয়মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, অবৈধ মাফিয়া পার্কিং মুক্ত শ্যামপুকুর সহ বাংলা হতে চলেছে। কারো কিছু চলবে না। পিকচার তো, ট্রেলার তো আপনি দেখতেই পারছেন কাল থেকে তিলজলা, তাই না? তো এখন ট্রেলার পিকচার আমি বাকি হ্যাঁ। কি বলবে বাংলার মহিলাকে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে। একদম নিশ্চিন্তে থাকুন। এই 6 দিনে এত তাড়াতাড়ি করে কাজ করা হচ্ছে কখনো দেখেছিলেন? না। সব প্রতিশ্রুতিগুলো 1 জুন থেকে দেয়া হলো মানুষকে, আপনারা পেতে চলেছেন। কুণাল ঘোষ বাইরে বেরিয়ে বলছে এই সরকারের বিরুদ্ধে এখন কোনো কথা বলবে কে? কুণাল ঘোষ। বলার কিছু নেই তো, বলবে কোত্থেকে? নিজেদের ব্যাপারে বলুন নাই, তাই না? এইসব লোকের কথা বলবেন না। এইসব লোকের কথা কেউ শুনতেও চায় না, এদের মুখও জনগণ দেখতে চায় না। পূর্ণিমাদি, এই যে শশী পাজার বিরুদ্ধে যে লড়াই দেখা গিয়েছিল ব্রিগেডে, যেদিন পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠান হলো সেদিনও গিরিশ পার্কে যে গন্ডগোল হলো, কতটা কঠিন ছিল? ওই গ্রিস পার্ক কাণ্ড তো, ভাবুন 14ই মার্চ ব্রিগেডমুখী বাসের ওপরে নিজের বাড়ির ভেতর থেকে মাননীয় বিধায়িকা পাথরবাজি করিয়ে বলছেন আমার উপরে আক্রমণ করা হয়েছে, বোমা দিয়ে, গুলি দিয়ে, পাথর দিয়ে। কত নাটক করলেন। একজন ডাক্তারি সম্পর্কে কোনো বেসিক জ্ঞান নেই। ফার্স্ট এড ব্যান্ডেজ কিভাবে লাগাতে হয় সেটুকুও জানেন না। ওনার ডাক্তারি সম্পর্কে আমার একটা সন্দেহ রয়ে গেছে। জামা কাপড় ওপর থেকেই উনি ব্যান্ডেজ করে দিচ্ছে নিজের কর্মীদের। উনি ডাক্তার, সেই বিষয়টাতে আমার একটা সন্দেহ সর্বক্ষণ রয়ে গেছে। আমার নয়, আমার মনে হয় সাধারণ মানুষের একটা সন্দেহ রয়ে গেছে। এই জামা ওপর থেকে কি রকম ব্যান্ডেজ হয়, আর একটা ব্যান্ডেজ যারা একজন সাধারণ মানুষ তারাও জানে ব্যান্ডেজটা কিভাবে লাগাতে হবে। আর উনি একজন ডাক্তার, ব্যান্ডেজ লাগানো দেখে আমরা অবাক হলাম। উনি একজন ডাক্তার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে আইনজীবী হিসেবে হাইকোর্টে পৌঁছেছেন। আরে বহু রূপ দেখতে পারবেন, দেখে যান না, ওনার বহু রূপ দেখতে পারবেন। আইনজীবী, পুলিশ মন্ত্রী, পুলিশও উনি হবেন, কখনো অভিনেত্রী হবেন। অভিনয়টা তো এত দেখিয়েছেন, এবার দেখে যান। এবার সিনেমা টেনেমা দেখতে লাগবে না।